হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই একবার স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের পিকে ফাইল করছি। দেখো, এটা তোমাদের আম, তোমাদের নামের আদ্যাক্ষর দিয়ে তোমরা দেখতে পারো। এখানে তিনটে ফাইল আছে। এটা রেড জাসপার, রোজ কোয়ার্টজ আর এখানে ল্যাপিস lazuli। এখানে তোমরা তিনটে ফাইলের মধ্যে তিনটের মধ্যে একটা তোমরা চুজ করে নাও। তোমাদের নামের আদ্যাক্ষর দিয়েও করতে পারো বা তোমরা ক্রিস্টালস দেখেও করতে পারো। তো এখানে আমি দেখব তোমাদের জীবনে কি হঠাৎ করে কি ঘটতে পারে। এক্সপেক্ট অ্যান্ড আনএক্সপেক্টেড থিংস, মানে কি তোমাদের জীবনে হঠাৎ করে ঘটতে পারে সেটা আমরা কিন্তু দেখবো। সেটা লাভ লাইফে হতে পারে, কি কর্মক্ষেত্রে বা সাধারণ জীবনে, কিছুই হতে পারে। তো আমি সেটাই দেখব। তো পাইল এ, পাইল বি, না পাইল ওয়ান, পাইল টু, পাইল থ্রি, এইভাবে আমি দেখতে পারো। বা ক্রিস্টাল নিয়েই আমি নামটা রাখবো, কিন্তু তোমাদের আদ্যাক্ষর গুলো বা ইনিশিয়ালস গুলো তোমরা নিজেরা চুজ করে নিতে পারো। ঠিক আছে? তো টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর তোমরা যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে তোমরা অনলাইন পেমেন্ট করে তোমরা অনলাইনেই তোমরা তোমাদের রিডিং নিয়ে নিতে পারো। তো শুরু করছি। পাইল এ, পাইল বি, পাইল ওয়ান, পাইল টু, পাইল থ্রি। ওকে, ফিরে আসছি পাইল ওয়ান নিয়ে। ওকে, যারা পাইল এ নিয়েছো বা পাইল ওয়ান নিয়েছো, রেড জ্যাসপার আর এডি জে জি জে এম পি এস ভি ওয়াই, এই আদ্যাক্ষর দিয়ে যাদের নাম, তাদের জীবনে কি ঘটতে পারে সেটা দেখবো। আচ্ছা, 1, 10 আর 16, 1, 10 আর 16, এই নাম্বারগুলো হয়তো তোমাদের জন্ম তারিখের মধ্যে আসতে পারে বা কোনো রকম ইম্পর্টেন্ট একটা কোনো নাম্বার হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, 1, 10, 16, এখানে খুব সম্ভবত মকর রাশি হতে পারে। এখানে খুব সম্ভবত 16 কুম্ভ রাশি বা তুলা রাশি হতে পারে। এখানে স্টার এসছে। 6 হাউস, 6+1, 7th হাউস, মানে তুলা রাশি আছে। তো এখানে যা বুঝতে পারছি, আরো আমি কার্ডস নেব। রাইডার যেহেতু এসছে, হঠাৎ করেই হয়তো তোমাকে কোথাও ভ্রমণ করতে হতে পারে কোনো একটা জায়গায়। এখানে 9 অফ হার্টস এসছে। তোমার ইচ্ছে পূরণের জন্য কোথাও হয়তো তুমি ভ্রমণে গেলে, কোথাও হয়তো বেড়াতে গেলে, সাডেনলি হয়তো হঠাৎ করেই হয়তো তোমার একটা কোনো প্ল্যানিং হয়ে গেল যে এখানে তোমরা যাবে। সেখানে হয়তো সোলো ট্রিপও হতে পারে, একা কোথাও তুমি ঘুরতে গেলে, এরকম কিছু করতে পারে। বা কোথাও তোমাকে হয়তো কর্মক্ষেত্রের উন্নতির জন্যই হয়তো তোমার ইচ্ছে হঠাৎ করে তোমার আহ কোথাও একটা যাওয়ার প্রয়োজন পড়লো। মানে এটা হয়তো হতে পারে কোনো কাজের ইন্টারভিউ এর জন্য কোথাও একটা তোমাকে দূর ভ্রমণ করতে হলো। ওকে, এখানে সাইফ যেটা এসছে, কোনো একটা পরিস্থিতিতে তোমার হারভেস্টিং, মানে এখানে তোমার কিছু পাওনা হয়তো তোমার হতে পারে কোনো এলআইসি বা এলআইসি বলবো না, কোনো একটা ইনভেস্টমেন্ট তুমি করেছিলে, সেই জায়গা থেকে তুমি হয়তো সেখান থেকে কিছু রিটার্ন হয়তো তুমি পেতে পারলে। সেই টাকাটা হয়তো তোমার কাছে এলো। বা হতে পারে যে কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে অতিরিক্ত হয়ে গেছিল। অতিরিক্ত বলতে উম এখানে যেটা দেখাচ্ছে হারভেস্টিং, মানে যেখানে আর কি তোমার আম, পরিপূর্ণ হয়ে গেছিল, সেখান থেকে তুমি কিছু টাকা পাওনা পেলে বা কিছু আমাকে যে এই ছবিটা দেখাচ্ছে সেটা আমি বলছি। তোমাদের বাড়ির কোনো গাছ আছে, গাছে ফল, ফল আম দেখাচ্ছে, আম হয়তো বেশ অনেক ফলেছে, সেখান থেকে সেই ফ্রুটটা, ফ্রুট অফ ইয়োর লেবার, মানে তোমার খাটনির যে পাওনাটা তুমি হয়তো পাচ্ছ, কোনো একটা রিটার্ন তুমি পাচ্ছ, ইনভেস্টমেন্টের রিটার্ন আমাকে এখানে দেখাচ্ছে, যেটা তুমি পাচ্ছ। হুম। আর এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে 6 অফ কাপস। 6 অফ কাপস, পুরোনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বা পুরোনো কোনো বন্ধুর সঙ্গে তোমার কোনো পুরোনো কর্ম বাকি ছিল সেটা সম্পন্ন হবে, এরকম কিছু একটা দেখাচ্ছে। বা কেউ হয়তো তোমার কাছে টাকা পাওনা ছিল বা টাকা দিয়েছিল বা টাকা তোমার কাছে গচ্ছিত ছিল বা ওর কাছে গচ্ছিত ছিল, সেটা তুমি পেলে, এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। ওকে, এবার দেখবো কার্ডস এর মাধ্যমে কি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো। এ ডি জে
GMPSVY, এই আদ্যাক্ষর দিয়ে যাদের জন্ম তাদের জীবনে হঠাৎ করে কি ঘটতে পারে। দেখলে কার্ডের বান্সটা কিভাবে বেরোলো। জাস্ট এখানে রাইডার বলেছিলাম, এখানে কি এসছে, নাইট অফ সোর্স। দ্রুত তোমাকে কোথাও ভ্রমণে যেতে হবে। সেটা কি? সেটা তোমার কিছু ইচ্ছে পূরণের জন্য। নাইট অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, এখানে পেজ অফ সোর্স, 10 অফ ওয়ান্স। কিছু তোমার কর্মক্ষেত্রের সম্পূর্ণ হয়েছে, কিছু কাজ তোমার সম্পূর্ণ হয়েছে, রিপোর্ট হয়তো সাবমিট করলে, এরকম কিছু হতে পারে। কিং অফ সোর্স, তুলা কুম্ভ মিথুনের এনার্জি আমি এখানে পাচ্ছি। মেষ সিংহ ধনু, হ্যাঁ তুলা কুম্ভ মিথুন আর মেষ সিংহ ধনুই আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কিছু ইনফরমেশন, কিছু খবরাখবর আসবে। সেই খবরাখবর গুলো আসার পরেই কিন্তু তোমাকে দ্রুত ভ্রমণে যেতে হবে, যেখানে তোমার কাজটা সম্পূর্ণ হবে। 8 অফ ওয়ান্স, যোগাযোগ হবে কারোর সঙ্গে, যোগাযোগের মারফত। এখানে থ্রি অফ কাপস এসছে, কারোর বললাম কোনো বন্ধু বান্ধবের সঙ্গে, যে কোনো তোমার পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ বা পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা, এরকম কিছু হতে পারে। এখানে 9 অফ কাপস দুবার এসছে, এখানে 9 অফ কাপস, এখানেও 9 অফ কাপস। তোমার কোনো ইচ্ছে পূরণ হতে পারে। এখানে এইস অফ পেন্টিকেলস আর লাভার্স কার্ড, খুব সম্ভবত মিথুন রাশি আছে। আর এইস অফ পেন্টিকেলস, কারোর কাছে কমিটমেন্ট বা কারো কিছু কিছু টাকা হয়তো পাওনা ছিল, সেই টাকা তুমি পেতে পারো। বা কেউ তোমাকে হয়তো কথা দিয়েছিল, কোনো একটা কথা রাখার জন্য তোমাকে ওখানে যেতে হতে পারে। এটা ভালোবাসার সম্পর্কে হতে পারে, তুমি কারো কাছে কমিটমেন্ট দেওয়ার জন্য দিচ্ছ। এখানে রিস্ক নিচ্ছ, ফুল কার্ড। এখানে মিথুন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি এনার্জি আমি পাচ্ছি। কুম্ভ রাশি এখান থেকেও বেরোচ্ছিল, স্টার কার্ড। তো এখানে দেখছি হঠাৎ করেই হয়তো কোনো একটা ইচ্ছে পূরণে তোমাকে যেতে হবে সাডেনলি। টাওয়ার কার্ড আর কুইন অফ পেন্টিকেলস, এখানে কিছু আর্থিক পাওনা, হঠাৎ করেই কোনো আর্থিক পাওনা তোমার, বা এটা হয়তো প্রাপ্তি তোমার ছিল, সেটা হয়তো তুমি পেতে চলেছো। ওকে। 6 অফ কাপস বটম অফ দ্য ডেক। এখানে হয়তো কোনো পুরনো বন্ধুর সঙ্গে সাডেনলি হঠাৎ করে হয়তো তোমার দেখা হতে পারে, যার সঙ্গে হয়তো অনেক দিনের তোমার কথাবার্তা নেই, যোগাযোগ নেই, সেই বন্ধুর সঙ্গে কিন্তু দেখা হতে পারে। 3 অফ পেন্টিকলস, পুরনো কোনো স্কুলের বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, কোনো একটা পুরনো ইনস্টিটিউশনে, বা কারোর সঙ্গে তোমার স্পিরিচুয়াল কানেকশন আছে, আধ্যাত্মিক জার্নিতে আছো। এখানে হাই প্রিস্টেস আর হ্যারোফেন্ট এসছে, হাজব্যান্ড ওয়াইফ কিন্তু এরা, এরা স্পিরিচুয়াল হাজব্যান্ড ওয়াইফ। এদের তো এখানে কিন্তু খুব স্ট্রংলি আমি যেটা দেখতে পাচ্ছি, হায়ার কমিটমেন্ট, এটা স্পিরিচুয়াল কমিটমেন্ট হতে পারে। বা এখানে যা বুঝতে পারছি, এখানে কিন্তু ইয়েন ইয়ান টুইন ফ্লেম ইউনিয়ন আমি এখানে দেখতে পাচ্ছি। টুইন ফ্লেম ইউনিয়ন, ডিভাইন ইন্টারভেনশন বা ডিভাইনের ইচ্ছেতে তোমাদের কিন্তু তোমার যে পার্টনার আছে তার সঙ্গে কিন্তু ইউনিয়ন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে। তো এই হচ্ছে গিয়ে, কিন্তু এখানে তোমার কিছু খাটনি আছে, এখানে যা দেখতে পাচ্ছি এই 10 অফ ওয়ান্স, এখানে কিন্তু প্রচুর খাটনি আছে। আর মানসিক ভাবে তোমাকে প্রিপেয়ার হতে হবে, মানসিক ভাবে তোমাকে তৈরি হয়ে এগোতে হবে। এখানে কিন্তু তোমাকে তৈরি করে তারপরে সেই ইউনিয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা খুব সম্ভবত 10-15 দিনের এনার্জি। এই 15 দিনের পরে কিন্তু তোমার ট্রান্সফরমেশন, হঠাৎ করেই চেঞ্জ একটা আসবে। সেটা কিন্তু এই আগামী 2-3 দিনের মধ্যেই তোমার ইনফরমেশন তুমি পেয়ে যাবে যে কি তোমার জীবনে ঘটতে চলেছে। ওকে। তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট পাইল। এবার আসছি সেকেন্ড পাইলের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, এরকম অনেক রিডিং প্রত্যেক দিন আসে, তোমাদের ভালো লাগবে। তো সাবস্ক্রাইব নিঃশুল্ক থাকে, সেটা তোমরা অবশ্যই করে নিতে পারো। ফিরে আসছি সেকেন্ড পাইল। ওকে বন্ধুরা, এবার দেখবো পাইল 2 যারা নিয়েছো, BEHKNQT এই আদ্যাক্ষর দিয়ে যাদের নাম, তাদের জীবনে হঠাৎ করে কি ঘটতে চলেছে। এখানে টাইম টু গো, টাইম টু গিভ রাদার দেন টেক। তোমাকে কিছু হঠাৎ করে হয়তো দান করতে হতে পারে, বা হঠাৎ করে কিছু দিয়ে দিতে হতে পারে, বা কিছু রিলিজ করতে হতে পারে। এখানে কি দেখতে পাচ্ছি, নিউ মুন ইন ভার্গো, কন্যা রাশি হতে পারে তোমার, বা হ্যাঁ এখানে আর কি আছে, লুক অ্যাট দ্য বিগার পিকচার। বড় কোনো একটা
উম উপলব্ধির জন্য বা বড় কোনো একটা প্রাপ্তির জন্য তোমাকে কিন্তু ছোট কিছু স্যাক্রিফাইস করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কমিউনিকেশন ইজ দ্য কি, এখানে মিথুন রাশি এসছে। কমিউনিকেশন বলতে এটা ধনু রাশি, কন্যা রাশি, ধনু রাশি, মিথুন রাশি আর বৃশ্চিক রাশি, এই চারটে এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আরো আমি দেখবো। এটা খুব সম্ভবত তোমাকে কিছু আহ, তোমার কিছু প্রিয় জিনিস ত্যাগ করতে হবে, জিনিস বা প্রিয় কোনো ইচ্ছে বা তোমার জীবনে কোনো প্রিয় আহ কি বলবো, আম, প্রিয় কোনো প্যাটার্ন বলছে, প্যাটার্ন, প্রিয় প্যাটার্ন বলতে কি হবে, হয়তো তোমার কোনো কি বলতে পারি আমি এটাকে, প্রিয় প্যাটার্ন, এটা হচ্ছে কি তোমার তোমার কোনো হ্যাবিট, যে হ্যাবিটটা তোমার খুব মনের মতন আর কি, হতে পারে ঘুম, দুপুরবেলা ঘুম, হতে পারে ভিডিও গেম খেলা, কিছু একটা প্যাটার্ন বা কিছু একটা হ্যাবিট তোমার যেটা আছে, যেটা তোমার খুব মনের মতন, মনটা বেশ ভালো থাকে, মানে কমফর্ট জোন এটা, সেইটা তোমাকে হয়তো ত্যাগ করতে হতে পারে। কেন? লং রানের জন্য, বিগার পিকচারের জন্য, বড় কিছু প্রাপ্তির জন্য, বড় কিছু চাহিদা পূরণের জন্য, কিছু একটা হয়তো, আমি ফর এক্সাম্পলই বলছি, হয়তো তুমি একটা ভালো চাকরি পেলে, তখন তোমার এই যে ভাত ঘুমটা তুমি দাও, সেটা হয়তো তোমাকে বর্জন করতে হবে। বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল এই একটা আহ জিনিস আমি দেখতে পাচ্ছি। আর এখানে কি করতে পারে, হঠাৎ করে কমিউনিকেশন ইজ দ্য কি, কারোর সঙ্গে হঠাৎ করে যোগাযোগ হয়ে গেল, কিছু কিছু প্রাপ্তি, কিছু পাওয়ার জন্য কেউ তোমার সঙ্গে যোগাযোগ করলো, বা কেউ হয়তো তোমাকে কোনো ইনফরমেশন, কিছু যোগাযোগ, হয়তো তোমাকে ফোন করে বললো, এই তোকে খুঁজছিলাম, তোর জন্য কিন্তু একটা ভালো কাজ আছে, বা তোর একটা, তুই এরকম একটা সুযোগ খুঁজছিলি, সেই সুযোগটা কিন্তু এরকম আছে। এই একটা হঠাৎ করে একটা কিছু যোগাযোগ আসবে, যেটা কিন্তু তোমার জীবনে ট্রান্সফরমেশন, চেঞ্জ আনবে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, বললাম না, কিছু একটা পুরনো খারাপ কোনো আহ, আহ, তোমার লাইফস্টাইল বা খারাপ কোনো তোমার ব্যবহার বা খারাপ কোনো প্যাটার্ন, যেটা আর কি তোমার মনে হতো যেটা তোমার জন্য ঠিক, সেটা তোমাকে ছাড়তে হবে। কেন? বড় কিছু প্রাপ্তির জন্য। দেখি এবার কার্ডস কি বল। জাস্ট প্লিজ আমাকে দেখাও, এই VEHKNQTW, এদের জীবনে কি হঠাৎ করে ঘটতে পারে, আনএক্সপেক্টেডলি, সাডেনলি কি ঘটতে পারে। আচ্ছা, মিথুন রাশি এখানেও এসছে, দেখি কি এসছে। ডেভিল বললাম না। ওকে। হুম। 6 অফ কাপস, 10 অফ সোর্স, এখানে যেটা দেখতে পাচ্ছি, পুরনো কোনো বন্ধুত্ব শেষ হতে পারে, পুরনো কোনো খারাপ বন্ধুত্ব হতে পারে, বা যেই মানুষটা তোমার জন্য, তোমাকে, তোমার উন্নতি দেখে জেলেসি হতো, তোমার উন্নতি দেখে সে ঈর্ষা করতো, সেই মানুষটা কিন্তু তোমার জীবন থেকে সরে যেতে পারে, বা সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক শেষ হতে পারে। এখানে এন্ডিং আছে 10 অফ সোর্স, লাভার্স কার্ড, ডেভিল কার্ড, বাবা, মকর রাশি, মিথুন রাশি, আর এখানে কি আছে, 9 অফ ওয়ান্স, হুম, 8 অফ কাপস, 8 অফ সোর্স, 10 অফ পেন্টিকেলস। আচ্ছা। হুম। এখানে আমি যেটা বুঝতে পারছি যে এখানে তোমার জীবনে কোনো একজন ভালো মানুষ আছে, বা কোনো একজন তোমার পার্টনারই হবে, খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে বলেছিল, এই কেউ একজন খুব একটা ভালো নয় তোমার জীবনে, সেই মানুষটাকে কিন্তু 9 অফ ওয়ান্স তোমাকে একটা বাউন্ডারির বাইরে রাখতে হবে, বা তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা যে তোমার জন্য কতটা ক্ষতিকর। লুকিয়ে কেউ হয়তো তোমাকে আঘাত করছিল, বা কোনো পুরনো শত্রু, বা লুকোনো কোনো শত্রু, হিডেন কোনো এনিমি, সে কিন্তু তোমার জীবন থেকে বিদায় নেবে, কেননা সে আর তোমার কোনো রকম ক্ষতি সে করতে পারছে না। 8 অফ কাপস, 8 অফ সোর্স, দুশ্চিন্তা, বা তুমি কোনো রকম দুশ্চিন্তা করছিলে যে এই মানুষটা থেকে আমি কি করে সরে আসবো, হতে পারে সে তোমার খুব কাছের
তার কাছ থেকে বাধ্য হয়ে হয়তো তোমার পরিবারেরই কোনো সদস্য, তার কাছ থেকে সরে আসার তোমার পরিস্থিতি ছিল না, কিন্তু এখন হয়তো বা কোথাও তোমাকে হয়তো কর্মক্ষেত্রে তোমার ভ্রমণে যেতে হবে, কর্মক্ষেত্রের জন্য তোমায় দূরে যেতে হবে, সেই কারণে হয়তো তার কাছ থেকে দূরে যেতে হচ্ছে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। টেম্পারেন্স, টেম্পারেন্স আর কিং অফ ওয়ান্স, এখানে ধনু রাশি আছে, আর এখানে কিং অফ ওয়ান্স, ধনু, সিংহ, মেষ হতে পারে। আচ্ছা, তো এখানে কিন্তু তোমার মন চাইবে না, কিন্তু কিছু একটা পরিস্থিতি এমন আসবে যে তোমার কাছ থেকে কিছু একটা উম, এমন জিনিস, এমন একটা কমফর্ট জোন তোমার জীবন থেকে সরে যাচ্ছে। হতে পারে তোমার কর্মক্ষেত্রের উন্নতির জন্য তোমাকে এত বদলি হয়ে গেলে, তো সেই জায়গার জন্য হয়তো তুমি যেখানে যাচ্ছ সেখানে তোমার উন্নতি হচ্ছে, আর্থিক উন্নতি হচ্ছে, নাম যশ খ্যাতি আছে, কিন্তু কোনো একজন এমন টক্সিক মানুষের কাছ থেকে তুমি সরে যাচ্ছ যেই কারণে তোমার কিন্তু উন্নতি হচ্ছে। 1551 একটা মিরর ইমেজ দেখলাম। হুম। তো এখানে যা বুঝতে পারছি, সেই মানুষটার কাছ থেকে কিন্তু সরে যাচ্ছ, বা কোনো একটা পরিস্থিতি থেকে তোমাকে সরিয়ে নেওয়া হচ্ছে ফর ইয়োর বেটারমেন্ট, সরিয়ে নেওয়া হচ্ছে যাতে কিনা তোমার উন্নতি হয়। 2 অফ কাপস, নাইট অফ কাপস, 2 অফ ওয়ান্স, তুমি হয়তো মায়াবশত সিদ্ধান্ত নিতে পারছিলে না, বা কারোর আহ, বলছে অঙ্গুলি হেলন, অঙ্গুলি হেলন মানে কারোর আম, কথা রাখার জন্য, কাউকে তুমি এমন ভাবেই ভালোবাসো যে তার কথা রাখার জন্য হয়তো কোনোভাবে আহ, সেই সিদ্ধান্তটা নিতে পারছিলে না, যেটা কি তোমার জন্য উন্নতি আনছিল। 8 অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড, তোমাকে সেইখান থেকে হয়তো একটা সিদ্ধান্ত আহ, এটা ঈশ্বর নিজে নেবে, মানে এটা ডিভাইন ইন্টারভেনশন বলতে পারো। ঈশ্বর নিজ হস্তে তোমার উন্নতির জন্য তোমাকে তোমার একটা নেগেটিভ এনার্জির একটা চুঙ্গুল থেকে বার করছে। এটা হঠাৎ করে যে যখন আমরা না নিজের থেকে, নিজের ভালোর জন্য নিজের থেকে নিজেদের খারাপ পরিস্থিতিটাকে ঠিক করতে চাই না, তখন ঈশ্বর কিন্তু নিজে হস্তে সেই কাজটা করে, নিজের থেকে সেই জায়গাটা পরিষ্কার করে যে না, তোর ভালোর জন্য আমি তোকে এখান থেকে সরিয়ে দেবো। বুঝতে পেরেছো? এটাই তোমার হঠাৎ করে হবে। তাতে কি হবে, তোমার 10 অফ পেন্টিকলস, আর্থিক উন্নতি তোমার জীবনে হবে। এখানে তুমি তোমার মানসিক একটা স্টেবিলিটি ফিরে পাবে। আর হতেও পারে তোমার পার্টনারের কাছে তুমি যেতে পারছো, কেননা সেই পার্টনার হয়তো অনেকবারই বলেছিল তোমাকে তার কাছে আসতে, তুমি যেতে পারছিলে না কেন? সেই মানুষটা কাছে যেতে তোমার অন্য একজন, সে তোমার পরিবারের সদস্য হতে পারে বা তোমার বন্ধু বান্ধব কেউ হতে পারে, সে হয়তো চাইছিল না তুমি ওর সেই সিদ্ধান্তটা নাও, সেই জন্য তোমাকে আড়াল করছিল, আটকাচ্ছিল, বারবার করে হয়তো আহ কি বলবো, ব্ল্যাকমেল, মানসিক, মেন্টাল বা ইমোশনাল ব্ল্যাকমেল করছিল। তো সেই জায়গা থেকে তুমি ভীষণভাবে দুশ্চিন্তায় ছিলে, 10 অফ সোর্স, 8 অফ সোর্স, সেইখান থেকে কিন্তু তোমাকে ঈশ্বর বের করে আন, এটা হঠাৎ করেই হবে। তো এই হচ্ছে গিয়ে সেকেন্ড পাইল। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা দেখতে পারো। সাবস্ক্রাইব করাটা নিঃশুল্ক, তোমরা জানো। এটা সাবস্ক্রাইব করে নিলে আমার চ্যানেলটা গ্রো করে, আরো অনেক দর্শকরা দেখতে পারে। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর প্রাইভেট রিডিং নেওয়ার থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে তোমরা নিজেদের প্রাইভেট রিডিং অনলাইন পেমেন্ট করে, অনলাইনেই তোমার বাড়িতে, তোমার বাড়ির সুখ সুবিধার মধ্যে বসেই তোমরা তোমরা সময়, তোমার পছন্দ মতো সময়ে তোমরা রিডিংটা নিয়ে নিতে পারো। তো ফিরে আসছি পরের পাইল নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো পাইল 3, যারা 3 নম্বর পাইল নিয়েছে, সেটা হচ্ছে ল্যাপিস লেজুলি। আর নামের আদ্যাক্ষর হচ্ছে CFILORUX। দেখি এবার এই ইনিশিয়ালস দিয়ে বা আদ্যাক্ষর দিয়ে যাদের নাম, তাদের জীবনে হঠাৎ করে কি ঘটতে পারে। এখানে আছে মেন্ডিং, কোনো একটা সম্পর্ক, সেটা দুই বোনের সম্পর্ক হতে পারে, দুই ভাইয়ের সম্পর্ক হতে পারে, দুই বন্ধুর সম্পর্ক হতে পারে, দুই ভালোবাসার মানুষের সম্পর্ক হতে পারে, মা মেয়ের সম্পর্ক হতে পারে, কোনো একটা সম্পর্ক কিন্তু এটা আবার করে গড়ে উঠছে। এখানে
মিল্ক অ্যান্ড হানি, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে, তোমার জীবনে ভালোবাসার মানুষ সে কিন্তু ভালোবাসা পারে, সোহাগ বাড়তে পারে। এখানে যা দেখতে পারে মিল্ক অ্যান্ড হানি, মধু, দুধ আর মধুর মিশ্রণ কি হয়, মিষ্টি একটা সম্পর্ক। তো এখানে যা দেখতে পাচ্ছি কোনো একটা সম্পর্কের মধ্যে মিষ্টি মধুর একটা আবেশ আসবে। টাইম টু গো আর ডিপ নোয়িং, এখানে খুব সম্ভবত কোনো একটা পরিস্থিতি তোমার জীবন থেকে চলে যাচ্ছে, কোনো একটা পরিস্থিতি সঠিক হচ্ছে, আর কোনো একটা পরিস্থিতি সেটা তোমার জীবন থেকে বিদায় জানাচ্ছে, কিন্তু সেটা তুমি ভালোভাবে জানতে, এখানে একটা প্যাঁচা আছে। হুম, মনের অন্তরে, মনের গভীরে কিন্তু তুমি ভালো মতন জানতে যে তোমার জীবনে একটা এই পরিবর্তন আসতে চলেছে। আচ্ছা, তোমাদের ইয়ে কি বলে, এইজ 15 হতে পারে, 25 হতে পারে, 52 হতে পারে, 45 হতে পারে, 54 হতে পারে, এখানে 34 হতে পারে, বা 84, 83 হতে পারে, 83 বলছি, এখানে 43 মানে যে চৌ হ্যাঁ 34, 34 তো বললাম, 34 না, এটা উল্টো দিকটা যেটা হচ্ছে কি এখানে, ওটা কি বাংলাতে কি বলে, 43 হচ্ছে গিয়ে 43, 43 হতে পারে। ওকে, তো এগুলো তোমাদের বয়স হতে পারে, বা কোনো ইম্পর্টেন্ট নাম্বারও হতে পারে। ঠিক আছে? তো দেখি এবার আর কি আছে, কি ঘটতে পারে তোমাদের জীবনে, হঠাৎ করেই কি ঘটতে পারে দেখি। জাস্ট প্লিজ আমাকে দেখো, CFILORUX, এই আদ্যাক্ষর দিয়ে বা এই ল্যাপিস লেজুলি যারা নিয়েছে নাম্বার 3 নম্বর ফাইল, তাদের জীবনে হঠাৎ করে কি পরিবর্তন আসতে পারে, সঙ্গে সঙ্গে চেঞ্জ হলো। ডেভিল কার্ড আর 6 অফ পেন্টিকেলস, এখানে কোনো মকর রাশি হতে পারে, আর 6 অফ পেন্টিকেলস এটা বিষবকন্যা মকর, আর 6 অফ পেন্টিকেলস এর আছে তুলা রাশিরও এনার্জি আছে, ব্যালেন্সিং এনার্জি, 6 এর এনার্জি। তো খুব সম্ভবত এখানে কেউ তোমাকে তোমার জীবনে একটা নেগেটিভ এনার্জি থেকে তুলে এনে পজিটিভ এনার্জিতে নিয়ে আস নিয়ে আসার রাস্তা দেখাতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ কাপস, 2 অফ পেন্টিকেলস, 5 অফ সোর্ডস, কিং অফ সোর্ডস আর ডেথ কার্ড, বৃশ্চিক রাশি হতে পারে। এখানে যে বুঝতে পারছি তুমি একটা কোনো সিদ্ধান্ত নিতে পারছিলে না, কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে তোমার ভীষণভাবে দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং, আর হতেও পারে কেউ হয়তো তোমাকে বাধা দিচ্ছিল, বা কোনো রকম ভাবে আমাকে বলছে যে এখানে আহ কোনো ব্ল্যাক ম্যাজিকও হয়েছিল তোমাকে বাধা দেওয়ার জন্য, কেউ হয়তো, হ্যাঁ 7 অফ সোর্স ব্ল্যাক ম্যাজিক, 7 অফ সোর্স আর ডেভিল কার্ড, খুব সম্ভবত ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছিল যাতে তুমি এই সিদ্ধান্তটা না নিতে পারো। 2 অফ পেন্টিকেলস, সেই কারণে কিন্তু তোমাকে সরানো হচ্ছিল, যে যাতে তুমি তোমার জীবনের আর্থিক উন্নতির সিদ্ধান্ত তুমি না নিতে পারো। 10 অফ পেন্টিকেলস, বা তোমার সম্পর্ক, কোনো একটা সম্পর্কে তুমি যেতে চাইছিলে, এখানে স্টার কার্ড, তোমার ইচ্ছে পূরণ যেখানে ছিল, বা তোমার ভালোবাসার সম্পর্ক যেখানে ছিল সেইখানে তুমি এগোনোর চেষ্টা করেছিলে, কিন্তু কেউ তোমাকে, খুব সম্ভবত এটা তোমার বাড়ির কেউ তোমার সঙ্গে ম্যানুপুলেট করেছে, বা তোমার সঙ্গে কিন্তু ম্যাজিশিয়ান, মানে এখানে হচ্ছে গিয়ে কোনো রকম টুকটাক করা বা কোনো ব্ল্যাক ম্যাজিক করে সেই পরিস্থিতিটাকে সরানো হয়েছে। এখানে কিন্তু এখানে যা দেখাচ্ছে, ডেথ কার্ড, কারোর বলতে রাগ উঠছে, কিন্তু এখানে এখানে প্রেত প্রেতকৃত্য হয়, মানে এটা স্ট্রং কোনো ম্যাজিশিয়ান, বাবা কোনো উম, উম, কালা জাদু করানো হয়েছে। বাপরে, আমি এই এনার্জিতে ঢুকতে চাইছিলাম, কিন্তু তুমি ওই এনার্জি কেটে বেরিয়ে গেছো, এটা 6 মাসের আগে হয়েছে এনার্জিটা, 4 মাসের পরের থেকে এই কর্ম যারা করেছে। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি, আমি জানি না তোমাদেরকে, কিছু কিছু নেগেটিভিটি থাকে, বা কিছু কিছু এই ধরনের কাজ থাকে যারা আর কি টুকটাক করে থাকে, বা কোনো এইগুলোকে রিনিউ করতে হয়, যদি রিনিউ না করে তাহলে কিন্তু তার
যে এফেক্টটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, 4-5-6 মাস পরে নষ্ট হয়ে যায়। সেটা যারা করায় তারাই বলে দেয়। আর যারা আর কি পার্মানেন্টলি করাতে চায় তাদের সেইভাবে পয়সা করে দিতে হয়, ভালো মতন পয়সা, 1.5 লাখ 2 লাখ টাকার মতন যায়, আরো বেশি যায়। তো সেই জায়গা থেকে খুব সম্ভবত সেই এনার্জি থেকে তুমি কিন্তু দ্রুত বেরিয়ে আসছো, চ্যারিয়েট মুভ ফরওয়ার্ড। তুমি কিন্তু সেই এনার্জি থেকে বেরিয়ে আসতে পারছো। সেই যে তোমার উপরে যে কালা জাদু বা একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেইখান থেকে তুমি তোমার এনার্জি কিন্তু বেরিয়ে আসছে। এখানে আমি এখানে দেখতে পাচ্ছি ডেভিল, ডেথ কার্ড, ম্যাজিশিয়ান, সেই এনার্জি থেকে কিন্তু চ্যারিয়েট মুভ ফরওয়ার্ড বেরিয়ে আসছে। কর্কট রাশিতে যেই বৃহস্পতি ঢুকবে গিয়ে সেই পরিস্থিতিতে কিন্তু তুমি ওই যে এনার্জি আছে সেখান থেকে ফ্রি হয়ে যাবে। 9 অফ পেন্টিকেলস আর কুইন অফ কাপস, এখানে কিন্তু সেই ইমোশনস গুলো তোমার আজাদ হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে, যেখান থেকে তুমি 8 অফ ওয়ান্স, তুমি তোমার পার্টনারের কাছে বা তুমি তোমার মনের মানুষের সঙ্গে যোগাযোগ করবে। হতে পারে তুমি তার সঙ্গে গিয়ে দেখাও করতে পারো, এখানে মেন্ডিং, সেটাই আমাকে এখানে দেখাচ্ছে। ওকে, আর কি করতে পারে? হঠাৎ করে কি একটা চেঞ্জ আসবে, বললাম না কর্কট রাশিতে টেম্পারেন্স, ধনু, কর্কট রাশিতে ধনুরাশির অধিপতিকে বৃহস্পতি, কর্কট রাশিতে যখনই ধনুরাশির অধিপতি যাবে মানে বৃহস্পতি যাবে তখনই কিন্তু এই এনার্জি অ্যাক্টিভেট হয়ে যাবে। 3 অফ সোর্স, কারোর সঙ্গে তোমার মতের অমিল ছিল বা কারোর সঙ্গে তোমার মন কষাকষি ছিল, ভালোবাসার সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছিল। এখানে হারমেট, তুমি হয়তো মনের ইচ্ছে থাকলেও কথাগুলো বলতে পারতে না, মুখ মানে থ্রোট চাকরা ব্লক করে দেওয়া হয়েছিল। 4 অফ পেন্টিকলস, নিজেকে নিজেকে গুমড়ে গুমড়ে মরতে, সেই জায়গা থেকে কিন্তু তুমি নিস্তার পেতে চলেছো। ওয়াও, 6 অফ কাপস, 2 অফ ওয়ান্স, জাস্টিস, ন্যায় তুমি করতে পারবে। 8 অফ কাপস, তুমি কিন্তু এখান থেকে বিদায় জানাবে। আর এখানে কুইন অফ কাপস, জাস্ট সি, কিং অ্যান্ড কুইন অফ কাপস, টাওয়ার কার্ড, এই যে ভালোবাসার সম্পর্ক কিন্তু আবার একে অপরের কাছে যাবে, সেটা সবাইকে জানিয়ে যাবে, বিপুল বাজিয়ে যাবে, এরকম অবস্থা। হুম, সেখানে কিন্তু তুমি টাওয়ার কার্ড, হঠাৎ করেই কিন্তু এই একটা সাডেন একটা রিয়েলাইজেশন, সাডেন হঠাৎ করেই এটা তোমার উপলব্ধি হবে যে না, এরা আমার কেউ নয়, এরা আমার ক্ষতি করেছে। আর তুমি হয়তো জানতেও পারবে যে তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সেই কারণে তুমি যেতে পারছিলে না। এখন তুমি সেই ব্ল্যাক ম্যাজিকের যে নেগেটিভিটি সেটা ছড়ে, ওরা নিজেদের, ও গড দেখো, ওরা নিজেদের মুখে বলবে, যে করেছে সেই কিন্তু বলবে যে আমি তো তোর উপরে এত কিছু করলাম, এত পয়সা করে খরচা করে, আমার মুখ দিয়ে বের করছে, আই এম সরি, আমার মুখ দিয়ে কিন্তু বের করা হচ্ছে। তোমার বাড়ির কেউ সবচেয়ে খুব কাছের মানুষ, সে তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, সেটা নিজের মুখে স্বীকার করবে, সে বলে দেবে যে আমি তোকে এরকম জায়গা থেকে যাওয়ার জন্য আমি এই জিনিসটা করেছিলাম, তারপরে সত্ত্বেও তুই কি করে যেতে পারিস ওর কাছে। রিয়েলাইজ করবে যে কি ঘটেছিল, কেন তুমি ওখান থেকে সরে আসতে বাধ্য হয়েছো, তোমার মনের মানুষের কাছ থেকে সরে আসতে বাধ্য হয়েছিল, সেই রিয়েলাইজেশন তোমার কাছে, সেই সত্যিটা তোমার কাছে বেরিয়ে আসবে যে কি কারণে তুমি রিস্কটা নিতে পারোনি, তুমি তোমার নিজের জীবনে কষ্ট, 5 অফ কাপস আর ওয়ার্ল্ড কার্ড, তোমাকে এতটা কষ্ট কেন পেতে হয়েছিল তুমি সেটা বুঝতে পারবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে দেখো, কুইন অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, এম্পারার, খুব সম্ভবত আমি বলতে বাধ্য হচ্ছি, আমাকে বাধ্য করছে বলতে তোমাদের বাবা মা, এখানে কিং অ্যান্ড এই যে এম্পারার, বাড়ির বড় বয়োজ্যেষ্ঠ কেউ তোমাদের ইয়ে করেছে, এই নেগেটিভিটিটা ছড়িয়েছে। এরা নিজেদের কি বলবো, খারাপ লাগছে বলতে, বাট ইটস ট্রু। তোমরা যেহেতু তাদের সন্তান, তাদের সন্তানের ভালো করতে গেছিল, অ্যাকচুয়ালি এটা যে ভালো করতে গিয়ে যে কতটা ক্ষতি করে দেয় সেটা এরাও জানে না। তো এনি হাও, এই হচ্ছে গিয়ে তোমার এনার্জি, সাডেনলি হঠাৎ করেই তুমি কিন্তু বুঝতে পারবে তোমার জীবনে কেন এত ক্ষতিকর জিনিসগুলো ঘটেছিল, তোমার জীবনের সম্পর্কগুলো নষ্ট করেছিল কে বা কিভাবে, সবটুকুই তুমি জানতে পারবে। আর সেখান থেকে তুমি নিষ্কৃতি পাবে, আর তারপরেই তুমি সিদ্ধান্ত নেবে তুমি তোমার পার্টনারের কাছে যাওয়ার। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর এই ধরনের রিডিং যদি সত্যিই দেখতে চাও
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চ্যানেল সাবস্ক্রাইব করতে নিঃশুল্ক লাগে, কোনো পয়সা করেই লাগে না। সুতরাং যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো, যখনই আমি রিডিং দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে তার নোটিফিকেশন। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিজস্ব একদম ব্যক্তিগত রিডিং তোমরা নিয়ে নিতে পারো। নিজের বাড়ির সুখ সুবিধার মধ্যে থেকে অনলাইনে হোয়াটসঅ্যাপের থ্রু তোমরা পেমেন্ট অনলাইনে করে তোমরা টাইম নিজের সুবিধা মতো টাইম স্লট বুক করে তোমরা রিডিং নিতে পারো। ওকে, তো আজকে আসছি, ভালো থেকো সবাই, বাই বাই, হ্যাভ ফান।